কেমন করে বাঁচবো আমি? বিমলদা, আমার কাছে অল্প কিছু টাকা জমানো আছে। ওই টাকার বদলে তুমি তোমার দোকানটা আমার কাছে বেচে দাও। এসব কি বলছো মহেশ? তোমার ভালোর জন্যই বললাম বিমলদা, অন্তত কিছুদিন তুমি তোমার খাওয়ার খরচটা চালাতে পারতে। আচ্ছা, তাই করো। ভগবানের যখন এমনই ইচ্ছে। কাজ হাসিল। পরের দিন মহেশ বিমলের দোকানের নাম চেঞ্জ করে মহেশের ছোলে ভাটুরে রাখে, আর দোকানে মহেশ এবার থেকে খাবার দিচ্ছে। বিমলদা থাকতে ছোলে ভাটুরে আরও টেস্টি ছিল। সত্যি, আগে এগুলো খেতে আরো ভালো লাগতো। তাছাড়া মহেশদা মনে হয় বাজে তেলে বানায়, ঠিক মতন হজমও তো হয় না। ঠিক বলেছেন দাদা, আজকাল ছোলে ভাটুরে খেয়ে গেলে কেমন যেন অম্বল হয়। কিন্তু গ্রামে এই একটাই দোকান, তাই খেতে এসে হলে এইখানেই আসি। হ্যাঁ, সেটাই। দোকানটা কিনে ভালোই লাভ হয়েছে। তাছাড়া কম দামের মশলা আর কম দামের তেল দিয়ে রান্না করছি, মাঝে মাঝে আবার পোড়া তেলও দিয়ে দিচ্ছি। তাই তো লাভটা অনেক বেশি হচ্ছে। এমনভাবে যদি ব্যবসা চালাতে পারি তাহলেই তো হা হা হা। ছোলে ভাটুরে আছে বাবু? খুব খিদে পেয়েছে আমার। যাও এখান থেকে যাও। এক প্লেট ছোলে ভাটুরে দাও না বাবু। বিমল বাবু তো আমাকে দিত। বিমল বাবু দিত? আমি বিমল বাবু নই। তাড়াতাড়ি যাও আমার সামনে থেকে, নয়তো লাঠি পেটা করে তাড়াবো। যত সব ভিখারির দল। একটা ছোট্ট ভাঙাচোরা বাড়ির সামনে এসে দাঁড়ালো সেই ছেঁড়া জামা কাপড় পরা ব্যক্তিটি। বিমল বাবু, বাড়ি আছো? আপনি? আমাকে মনে আছে? তোমার দোকানে গেলেই তুমি আমাকে ছোলে ভাটুরে খাওয়াতে, দামও নিতে চাইতে না। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কিন্তু দোকানে এখন তুমি থাকো না। চোর আমার সব পুঁজি চুরি করে নিয়ে গেছিল, তাই নামমাত্র টাকায় মহেশকে বিক্রি করে দিয়েছি দোকানটা। মহেশ নিশ্চয়ই তোমার আত্মীয়। মহেশ আমার কাছে ছোলে ভাটুরে বানানো শিখতে এসেছিল। বুঝেছি, চোর ধরা পড়েনি। না, কে এমন সর্বনাশ করলো জানি না আমি। আচ্ছা, তুমি আবার ছোলে ভাটুরে বানাও না কেন? আমার কাছে খাবার টাকাই নেই, দোকান বিক্রির টাকা কটাও শেষ হয়ে গেছে। আপনার